নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি রুই পোস্ত, যেটা খেতে দুর্দান্ত হয়। কিভাবে বানালে একদম কম উপকরণের মধ্যেই রুই পোস্তটা খেতে দুর্দান্ত হবে, একদম বিয়েবাড়ির মতো হবে, সেটাই আজকে রেসিপিতে দেখাবো। তো চলুন বন্ধুরা, কোথাও স্কিপ না করে রেসিপিটা আপনাদের কাছে দেখার অনুরোধ রইল, আর একটা লাইক করে ভিডিওটি দেখতে শুরু করে দিন। দেখুন, এখানে আমি রুই মাছ নিয়েছি। প্রথমেই মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে তারপর কিন্তু ভাজবো। ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। তো দেখুন, এটা মাখানো হয়ে গেছে লবণ হলুদটা। এরপর এর একটা মশলা বানিয়ে নেব। তো তার জন্য এখানে নিচ্ছি পোস্ত। এখানে 2.5 চামচ পোস্ত নিচ্ছি, আর তার সাথে দেব কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম ঝালটা দেবেন। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আর এর সাথে দেব 1 চামচ চাল মগজ। হ্যাঁ বন্ধুরা, আপনারা এর সাথে একটু চাল মগজটা ব্যবহার করবেন। পুরো পোস্তটা দেওয়ার সঙ্গে একটু চাল মগজ দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এটাকে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, তারপর এটাকে মিক্সিতে বেটে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণের সাথে আমার একটু কালো জিরে ছিল, সেটাও কিন্তু এর মধ্যে পড়ে গেছে, তাই পরে ফোড়নে আর কালো জিরে দেবো না। এই লবণটা দেওয়ার জন্য কিন্তু মাছগুলো গায়ের মধ্যে ছিটকাবে না। অনেক সময় মাছ ভাজার সময় মাছ গায়ের মধ্যে ছিটকে যায়, মানে মাছের তেলটা লবণ দিয়ে ভাজবেন, দেখবেন একটুও তেল ছিটকাবে না। আমি মাছগুলোকে এপিট ওপিট উল্টে ভেজে নেবো। খুব বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজলে পরে ঝোলটা ভেতরে ঢুকবে না। দেখুন, আমি যেভাবে ভেজেছি এরকমভাবে ভেজে নেব। মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এরপরে গ্রেভিটা বানাবো। তো তার জন্য মাছের যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরও 1 চামচ তেল দিয়েছি। দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। 2টো পেঁয়াজকে একদম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এভাবে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা। এখানে আদা রসুন বাটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর মাঝারি সাইজের 2টো টমেটো এর মধ্যে আমি অ্যাড করছি। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। যেহেতু এখন টমেটোগুলো বেশ সুন্দর হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি কিন্তু পেস্ট করলাম না, টমেটোটাকে এভাবে কেটে দিয়ে দিলাম। টমেটোটাও একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে পরে দেখুন, টমেটোগুলো কিন্তু বেশ সুন্দর এখন সেদ্ধ হয়ে যায়। টমেটোটাও মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেবো, টমেটোটা হালকা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু লঙ্কা বাটা ব্যবহার করছি, তার জন্য কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। পোস্ততে খুব একটা হলুদ ভালো লাগে না, কিন্তু তবুও আমি হলুদ ছাড়া কোনো রান্না যেহেতু করি না, তাই জন্য একটু হলুদ দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, পরিমাণ মতো লবণ, আর একটু চিনি দিলাম। যেহেতু টমেটো দেওয়া আছে, তাই টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম। এরপর যে পোস্ত, চাল মগজ আর লঙ্কার পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। অন্য বেশি মশলা দিলে তখন ওই মশলার টেস্ট আসবে, পোস্তর স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। এবার এটাকেও ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা থেকে না তেল ছাড়ছে। দেখুন, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একটু সময় ধরে লো ফ্লেমে রেখে এটাকে কষিয়েছি। তো দেখুন, খুব সুন্দরভাবে তেল ছাড়তে লেগেছে। এবার মিক্সির কোটো ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। গ্রেভি আপনারা যতটা রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এটা খুব একটা ঝোল হয় না, একটু গালা গালা হয়, তাই জন্য আমি এরকমই অল্প করেই জল দিলাম। মিক্সির কোটোটা ধুয়ে 1/2 কোটো জল দিলাম। এবার এটাকে ফুটতে দিয়ে দেবো। এটা ফুটে গেছে। এই পর্যায়ে আপনারা কিন্তু লবণটা একটু চেক করে নেবেন। যদি লবণের প্রয়োজন হয় এই সময় আপনারা লবণটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। যারা আজকে আমার চ্যানেলটাকে প্রথমবার
দেখছেন তারা যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে পরিবেশন করব। 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে পরিবেশন করব। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত হবে, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে।